রাত গভীর হলেই শুরু হয় ডাকাত আতঙ্ক। কখন কোন গ্রামে ঢুকে পড়বে ডাকাত দল তার ঠিক নেই। আর সেই আতঙ্কেই নির্ঘুম রাত কাটাচ্ছেন কয়েক গ্রামের মানুষ। রাত জেগে দল বেঁধে পাহারা দিচ্ছেন তারা, এরপরও ঠেকাতে পারছেন না ডাকাতদের। প্রায় প্রতি রাতেই ডাকাতরা সুযোগ বুঝে হানা দিচ্ছে। শীত এলেই ডাকাতির ঘটনা বেড়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের। আমার এখানে রান্দা ধরছে, আমার বুইনের ধরছে ধরে পহেলা আমার বুইনের কানের জিনিস খুলছে, গলার চেন নিছে, নেওয়ার পর আমার এই কানেরটা টান দিয়ে কান সহ দিয়ে লাগছে। কুল দিয়েও কান কাটিয়ে গেছে, কুল দিয়েও কাটিয়ে গেছে। যাওয়ার পর 6 জন ঘরে আসছে। 6 জন দৌড়ি ঘরে আসছে, ওনার গোজা আটকাই রেখা 2 জন গেছে পোলার বারান্দায়, পোলা বড়ি জায়গায় হেরা আদায় প্রদান আসছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। 4 জন দৌড়েছে মাসায় আমার উপরে যাই উঠছে আমার দ্বারা। উপরে যাইয়ে 4 জনের একজন বন্দুক একটা হাতে, 3 হ্যান্ড রান্দা একটা বন্দুক, এই সব আমার ঠেয়াই ধরি আমার লাঠি একটা দিয়ে উঠে বইতে না বইতে মধ্যে আমার 5 মারাজি বান জ্বালাইছে। নিজেদের জানমালের নিরাপত্তার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ লাঠি, টর্চ লাইট, বাঁশি নিয়ে এক একটি দলে ভাগ হয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন। রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত চলে তাদের পাহারা। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা, আমরাগাছিয়া সহ কয়েকটি এলাকায় বিচ্ছিন্নভাবে ডাকাতির ঘটনাও ঘটেছে। সবশেষ 10 জানুয়ারি উপজেলার সাপলেজা ইউনিয়নে এক রাতে 3টি গ্রামের 4টি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়। ডাকাতরা দরজা ও জানালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণ লুট করে নেয়। এক রাতে 4 বাড়িতে ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডাকাতের সরঞ্জাম বেশি পড়ছে, যার কারণে আমরা সকলে মিলে নাসির ভাইয়ের নেতৃত্বে আমরা এলাকায় পাহারা দিতে আছি। প্রশাসনের দায়িত্বে যারা আছেন তারা যেন আমাদের ডাকের সাথে সাথে তারাও যেন সাড়া দেয় এবং সাথে সাথে যেন এসে উপস্থিত হয়। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ পাহারা জোরদার করা হয়েছে। এলাকাবাসীকে সাথে নিয়ে টহল দিচ্ছেন তারাও। সার্বিক আইন শৃঙ্খলা বৃদ্ধির লক্ষ্যে আমরা আমাদের পুলিশি ব্যবস্থা, পুলিশের টহল ব্যবস্থা এটার অত্যন্ত জোরদার করেছি। পাশাপাশি আমরা চেকপোস্ট আমাদের বিভিন্ন যে পাথরঘাটা, বামনা, ওদিকে কাঠালিয়া, আমাদের যে বর্ডারিং যে থানাগুলো আছে এই থানার ওসি মহোদয়ের সাথে সমন্বয় করে আমরা আমাদের যে চেকপোস্টগুলো বাড়িয়েছি। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম জানান, উপজেলায় কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে বলে শুনেছেন তিনি। প্রবেশ পথে এরই মধ্যে পুলিশ টহল জোরদার করা হয়েছে। পুলিশি তৎপরতা আগে যে এরকম ছিল তার থেকে বৃদ্ধি করা হয়েছে। পুলিশের যে লোকবল রয়েছে তাদের এই স্বল্প লোকবল নিয়ে তাদের সর্বোচ্চ ব্যবহারটুকু করে এর ক্লু বের করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এটি আমরা আশা করছি যে শীঘ্রই আপনাদেরকে একটা ভালো ফলাফল হয়তো দিতে পারবো। এলাকাবাসীরা বলছেন, শুধু 1টি 2টি নয়, এরই মধ্যে বেশ কয়েকটি গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা শীতের রাতের সুযোগ নিয়ে এসব অপকর্ম করছে। পুলিশের তৎপরতা বাড়লে ডাকাতি কমবে বলে মনে করছেন তারা। আমরা ডাকাতের আতঙ্কে আছি, কিন্তু আমরা প্রশাসনের দৃষ্টি। সুরুজ আহমেদ, কালবেলা।